বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন যিনি, তিনি কে? এরকম ভালো কি আমরা মাত্র কিছুদিন আগে ছিলাম? এইভাবে কোরআনের ময়দান সাজিয়ে কোরআনের কথা বলা শোনা কি সম্ভব ছিল? এত সুন্দর পরিবেশ পরিস্থিতি আল্লাহ তাআলা কোরআনের পক্ষে এনে দিয়েছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা লিফলেট। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কারাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه من لساني ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الله أكبر بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آله একটু মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا মাগো তোমায় দুঃখের কথা আর তো কইব না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। মাগো বিশ্ব জুড়ে চলছে যে আজ নমরুদেরই শাসন, ঘরে ঘরে ফাঁদ পেতে আজ নেই যে ওরা আসন। মাগো ফিলিস্তিনে চলছে যে আজ নমরুদেরই শাসন, ঘরে ঘরে ফাঁদ পেতে মা নিয়েছে ওরা আসন। কত মায়ের রক্ত নিল ওই যে হায় না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। ওই যে মাগো ফিলিস্তিনে শুনিয়া হাজারি, খোদার কাছে হাত উঠিয়ে কাঁদে নরনারী। মাগো আজকে দেখো ফিলিস্তিনে মুসলিমেদের কাঁধে কাফেরেরা ধ্বংস করে ইসলাম নিয়ে তাদের সাথে, ঠিক কিনা? আজকে আমরা তাকিয়ে দেখছি ইসলামী বড় বড় দেশ, মুসলমান দেশ ফিলিস্তিনিদের পাশে নাই। এর থেকে বড় লজ্জাস্কর মুসলমানদের কিছু থাকতে পারে বলে আমার মনে হয় না, ঠিক কিনা? ওদের পাশে চাই দাঁড়াতে আর ফিরাইও না, বুকের মাঝে বইছে নদী মেঘনা যমুনা। আজকের এই আলোচনার শুরুতে আল্লাহ তাআলার কাছে আমাদের হৃদয়ের রক্তক্ষরণ সঙ্গে নিয়েই উত্তর মাধবকাঠি যুব সমাজের উদ্যোগ এই মাহফিল থেকে বলছি, আল্লাহ তোমার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যখন ঠেকানোর কেউ ছিল না তখন তো তুমি ছিলে। আমার ফিলিস্তিনের অসংখ্য মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তুমি আসমান থেকে তোমার সাহায্য পাঠিয়ে নিরাপত্তা দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব দূরে সেই ফিলিস্তিন, আমাদের যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারছি না।
আল্লাহ তাআলা আমাদের সেই মাজলুম ভাইদেরকে, লক্ষ লক্ষ মানুষ যারা জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদের যেন শাহাদাতের উত্তম মর্যাদা দান করেন। জোরে বলেন আমিন। যে নরপিশাচ ইসরাইল আমার মুসলমানদের এক ফোঁটা রক্ত ঝরিয়েছে, ওদের নাম নিশানা যেন আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। উত্তর মাধবকাঠি শিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানের মহাবিশ্বের মহাবিস্ময় 20তম বার্ষিকী তাফসীরুল কোরআন আল কারীমের আজকের এই 2 দিনব্যাপী মাহফিলের প্রথম দিনের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি আজকে সভাপতিত্ব করছেন। আমার পাশে বসে আছেন হাজার আলেমের উস্তাদুল মুকাররম, একজন প্রবীণ আলেম হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আব্দুল লতিফ সাহেব, সাবেক উপাধ্যক্ষ মাধবকাঠি আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কচুয়া বাগেরহাট। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে তৈয়বা দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন সহকারী অধ্যাপক আরবি মাধবকাঠি আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লাহ মাওলানা আবুল হাসনাইন মোহাম্মদ আল আমিন। আল্লাহ তাআলা প্রিয় হুজুরকে যুগ জিজ্ঞাসার নিরিখে উনি অনেক কথা বলেছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার পাশে আপনাদের এলাকার বড় একজন আলোচক, চেনেন তো? চেনেন আপনারা? আমার খুব কাছের ভাই, বন্ধুর মতো যার সাথে সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রিয় ভাইকে চেনেন আপনারা? চেনেন? আপনারা তো মনে করেন ও তো বাড়ির ধারের মানুষ। উনি বাড়ির ধারের মানুষ এখানে, কিন্তু বাইরে গেলে এক এক মঞ্চের প্রধান বক্তা। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। বিশ্বাস করেন, এই ময়দানে সবাই ইচ্ছা করলে কিন্তু টিকতে পারে না। বিশ্বাস হয় আপনাদের? মনে করেন নাকি এই যে সেজে গুজে এই যে দামি দামি আওয়া পড়লেই বক্তা হওয়া যায়, এরকম মনে হয় না। ওই উপরে সেটিং হওয়া লাগে, ঠিক কি না? আল্লাহ তাআলা যারাই আলেম ওলামা আছেন, আল্লাহ তাআলা সকলকে কোরআনের দায়ী হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এছাড়াও নামনা হযরতুল উলামা কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমি অধম নিজেকে ধন্য মনে করি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্যারেরা, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন ভাইয়েরা, সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা আজকের এই মাহফিলকে সুন্দর করেছেন, সাজিয়ে দিয়েছেন আমার প্রাণ প্রিয় শ্রোতা মণ্ডলী। সকলকে আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আল্লাহ তাআলা আমার সোনার ভূমি বাংলাদেশকে নতুন একটা বিপ্লবের মধ্য দিয়ে কোরআনের মঞ্চকে উন্মুক্ত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই কথাগুলো এই জন্য বলছি, এমন একটা দিন এসেছে যেই দিনে মঞ্চে উঠার আগে কিছু মৌজালা বড় বড় নেতারা আমাদেরকে শিক্ষা দিত, হুজুর শোনেন, এখন আমরা ক্ষমতায়, আমরা এখানে দায়িত্বশীল, কথা একটু বুঝে শুনে বলবেন। উল্টো পাল্টা করেছেন কি পুলিশ এনে ধরাই দেব, নাশকতার মামলা দিয়ে দেব। ছিল কি ছিল না? তারা কি এখন আছে? তারা কি এখন কিছু বলতে পারবে? যদি তার কলারটা ধরে বলা হতো এই তুই কোন সূরা পারিস, বলতো যে আমি কুলুস সূরা পারি। মিয়া কোন সূরা পারে? কুলুস সূরা পারা। এরকম ইসলাম বিদ্বেষী, ইসলামের চূড়ান্ত দুশমন সমাজে নেতৃত্ব দিয়েছে। এই জন্য দিন গিয়েছে, সমাজে টেন্ডারবাজ বেড়েছে, চাঁদাবাজ বেড়েছে, গুমকারী বেড়েছে, খুনকারী বেড়েছে, আদর্শিক কোনো মানুষ তৈরি হয়নি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনাকে আমাকে পাঠায়নি,
আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে কি জন্য? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন তোমরা সকলেই আমি আল্লাহর পাঠানো প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। আমরা প্রতিনিধি কার? জোরে বলেন কার? প্রতিনিধি যদি আল্লাহর হই, কাজ করতে হবে কার? শুধু নামাজে? কষ্ট হচ্ছে না তো? আলোচনার শুরুতে দু একটি কথা বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। সারা জীবন করলেনটা কি আর চললেন কোন পথে? যে সময় নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়িয়ে পাটিতে একটা দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনি প্রতিদিন নামাজে যান, হুজুর ঠিক আছে তো কথা? নামাজে গিয়ে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার মুখ ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী, সেই আল্লাহর দিকে। আল্লাহু আকবার বলেন। আমার মুখ কোন দিকে? আমার টার্গেট কোন দিকে? ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যিনি আসমান জমিনের সব কিছু একনিষ্ঠভাবে ক্ষমতার অধিকারী। তোমার দিকে আমার মুখ ঘোরালাম, একনিষ্ঠভাবে সৃষ্টি করেছো তুমি, সুতরাং আসমান জমিনে যা আছে সব তোমার, ক্ষমতাও তোমার। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ কথা দিলাম, এই বলে কান ধরে বলেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন, কশ্চিনকারেও মুশরিকদের অন্তর্ভুক্ত হব না, এই ওয়াদা করে বললেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ হলো, আপনি বাইরে বের হলেন, আপনি হাঁটেন সেই দিকে ধর্ম নিরপেক্ষতাবাদ যেই দিকে। আছেন না নাই? এরম নামাজি আছে না নাই? সমাজতন্ত্র যেই দিকে, জাতীয়তাবাদ যেই দিকে। রাগ করতেছেন? আপনি কার্ল মার্কসের আদর্শ মানেন, লেনিনের আদর্শ মানেন সমাজে, কিন্তু আল্লাহরে বললেন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ কথা দিয়ে নামাজ শুরু করছি, কশ্চিনকালেও অন্তর্ভুক্ত হব না মুশরিকদের। আপনারা বলেন তো, সমাজে মানব রচিত আইনের পক্ষে হাঁটা, এটা কি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়? বললেনটা কি আর করলেনটা কি? এইরকম নামাজ পড়লে কাজ হবে? কষ্ট পাচ্ছেন না তো? যা বলবো কোরআন দিয়ে বলবো ইনশাআল্লাহ। যেহেতু সব বড় বড় আলেমেরা এখানে আছেন, আমার পূর্বে আলোচনা করেছেন আরবি প্রভাষক মাধবকাঠি মাদ্রাসার, তার মানে আমি উল্টাপাল্টা করলে আমারে ছাড়বে? মিয়া বক্তা হইছো, বক্তা হওয়া যায়, উল্টাপাল্টা করলে কিন্তু খবর আছে, ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে সক্ষম হচ্ছেন, মনে হচ্ছে আপনাদের মুখ বলছে। আল্লাহ তাআলা এই হাসি মাখা মুখটাকে আল্লাহ কবুল করে নিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহরে বললেনটা কি?